আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন কৃষক আছেন, যারা নতুন ফসল ফলাইতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব বীজতলাতে যখন আপনি বীজ রোপণ করবেন তার পূর্ব মুহূর্তে বীজটাকে অঙ্কুরিত করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি বীজ তৈরি করার জন্য যে ধানটা আমি বেছে নিয়েছি সেটা হলো ২৯ জাতের ধান। তার কারণ এই বছরে আমরা ২৯ ধানটা পুরো জমিতেই আমরা রোপণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কাজের প্রথম যেই ধাপটি হলো সেটা হলো আপনি যে বীজটা পছন্দ করবেন সেই বীজটা আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে। সেইটা বীজ আপনি কিনেও আনতে পারেন, বা আপনি যদি চান যে আপনার বাড়ির যে বীজ আছে, আপনি যদি বাড়ির ধানগুলো সেরকম প্রসেস করে বা সেরকম বাছাই করে রাখতে পারেন, তাহলে সেইটা দিয়েও কিন্তু আপনি এই চারাগুলো তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাকে সেই বীজটা এনে একটা বড় পাত্রে, মানে আপনার ধান কতটুকু আছে সেই ধানের অনুযায়ী আপনাকে একটা পাত্র বেছে নিতে হবে। সেই পাত্রের মধ্যে আপনি প্রথমে এই ধানগুলো ঢেলে দিবেন। ঢালার পরে পরিমাণ মতন পানি, মানে আপনার ধানগুলো যাতে পুরোপুরি ডুবে যায় এতটুকু পানি দিয়ে আপনাকে প্রথমে এই ধানটাকে ভিজায় রাখতে হবে। এই ধানটাকে ভিজানোর সময়সীমা হচ্ছে ২৪ ঘন্টা। মানে আজকে যেই টাইমে আপনি এই ধানগুলো ভিজিয়ে রাখবেন, ঠিক পরের দিন ওই টাইমটাতেই এর পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। আমার এই ধানটা ভিজানো ২৪ ঘন্টা হয়ে গেছে। গতকালকে আমি যেই টাইমে এই ধানটা ভিজিয়েছিলাম ঠিক সেই টাইমেই কিন্তু আজকে আমি বের করে দেখতেছি ধানটার কি পরিস্থিতি। তো আমার এই ধানটা ২৪ ঘন্টা যেহেতু হয়ে গেছে, এর পরবর্তী প্রসেস হচ্ছে আমি যেভাবে করি, মানে একদম সহজভাবে, মানে গ্রাম্য সহজভাবে, যেটা একদম সহজ পদ্ধতি সেইটাই। তো এর জন্য আমি বড় যে মানকচুর পাতা আছে সেই পাতা সংগ্রহ করেছি আর একটা ক্যারেট সংগ্রহ করেছি। তার কারণ আমার এখানে টোটালি ৮ কেজি ধান আছে। সেই ক্ষেত্রে ৮ কেজি ধান আটবে যতটুকু পাত্রে ততটুকুই কিন্তু আমি নিয়েছি। সেক্ষেত্রে আপনাদের যদি আরো বেশি হয় তাহলে আপনি কিন্তু সে বেশি জায়গা যাতে ধরতে পারে সেরকম কোনো পাত্র নিতে পারেন। তো মানকচুর যে পাতাটা সেইটা সুন্দর করে ক্যারেটের একদম চারপাশে যেন কোথাও লিক না হয়, কোনো দিক দিয়ে যেন হাওয়া পাস না করতে পারে সেরকম ভাবে কিন্তু আপনাকে বিছিয়ে নিতে হবে। এর পরবর্তীতে আপনি যেই ধানগুলো পাত্রের মধ্যে রেখেছিলেন সেই পাত্রের পানিগুলো সুন্দরভাবে ছেঁকে দিতে হবে। পানিগুলো যখন আপনি সেকবেন তখন দেখবেন যে যদি অতিরিক্ত চিটা ধান থাকে সেইগুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যেখানে ওই যে কচু পাতা সেইটাতে সুন্দরভাবে এইটার মধ্যে একদম বিছিয়ে রাখতে হবে। মানে যখন আপনার পুরোপুরি ধানটা দেওয়া হয়ে যাবে তখন এরকম ভাবে আটকাতে হবে যেন সেই দিক দিয়ে কোনো হাওয়া বাতাস যেন না হয়। তো সেইটা হাওয়া বাতাস যাতে না হয় আপনি যে কাজটা করতে পারেন, যেরকম আমি যেইভাবে কাজটা করি সেটা হলো কচু পাতা প্রথমে সুন্দরভাবে মুড়িয়ে দেই। এর পরবর্তীতে সেইটাতে যেন ভারের সৃষ্টি হয়, তার জন্য সালার যে বস্তা আছে সেইটা আপনি দিতে পারেন। এর পরবর্তীতে এটা ইট দিয়ে একদম চাপা দিয়ে রাখা হয়ে গেছে। এর পরবর্তী ধাপ হলো ৭২ ঘন্টা পর, অর্থাৎ ৩ দিন পরে কিন্তু আমার এই বীজটা আমার বীজতলাতে রোপণ করার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। এর মধ্যে আপনি এই ৩ দিনের মধ্যে কিন্তু লাস্ট দিন যেটা, সেদিন কিন্তু আপনি একবার চেক করে দেখতে পারেন যে আপনার বীজের যে অঙ্কুরিত সেটা কোনা ফেটে অল্প বের হয়েছে না বেশি বের হয়েছে। আপনার এইটা যদি দেখেন অতিরিক্ত বের হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এইটা আপনাকে খোলা রাখতে হবে যদি আপনার বীজতলা প্রস্তুত না থাকে। আর যদি বীজতলা প্রস্তুত হয়ে যায় তাহলে কিন্তু আপনি বীজতলাতে এই বীজটা রোপণ করতে পারবেন। তো আমার ঠিক ৭২ ঘন্টা পরে যখন আমি দেখলাম যে না আমার একদম বীজগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, তখন এইটাকে আমি এইটা থেকে নামিয়ে আমার একটা নির্দিষ্ট জায়গাতে এটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এখানে সুন্দরভাবে এইটা যে জড়া বাঁধে, কারণ একটা জিনিস যখন চাপা দিয়ে রাখা হয় সেখান থেকে যদি অঙ্কুরিত বিভিন্ন কুশি বের হয় তাহলে সেই জিনিসটা কিন্তু জোড়া বাঁধে। জোড়াগুলো সুন্দরভাবে হাত দিয়ে একটা একটা করে ছুরিয়ে একদম ঝরঝরা করে ফেলতে হবে। তার কারণ বীজতলাতে যখন এইটা রোপণ করা হবে ঠিক ওই মুহূর্তে যদি এটা দলা বেঁধে যায় তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে ছড়ানো ছিটানো কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে। যার কারণে এটা হাত দিয়ে একদম সুন্দরভাবে একদম একটা একটা করে আপনাকে প্রথমে এটা একদম সুন্দর ঝরঝরা আলাদা আলাদা করতে হবে। এরপরে কিন্তু আপনার বীজতলাতে রোপণ করার জন্য এটা প্রস্তুত হয়ে যাবে। আর আদর্শ বীজতলা কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে যদি আপনার ভিডিও চান, পরবর্তীতে অবশ্যই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন যে হ্যাঁ এরকম টাইপের ভিডিও এই প্রথম আমি দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।